নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতো ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনন্যা, রাজশাহী থেকে। এই যে সকাল সকাল আমার সোনামণিদেরকে আমি আজকে ছেড়ে দিয়েছি, আর ওরা কিন্তু সহজে বের হতে চায় না। ওদেরকে হাত দিয়ে ধরে ধরে ওদের ঘর থেকে বের করতে হয়। তো আজকে যেহেতু আবহাওয়াটা ভালো, কয়েকদিন থেকেই ভালো চলছে, তো সে কারণেই কিন্তু ওদেরকে বের করেছি। ওরা একটু হাঁটা চলাফেরা করুক। তো ওরা সবাই এই যে আমার কলমি শাকের ভেতরে চলে এসেছে, এসে আলহামদুলিল্লাহ যে যার মতন খুব আরামায়েশ করছে। তো আমার সোনামণিদেরকে দেখতে আমার খুব ভালো লাগে, আর ওদের পিছনে পরিশ্রম করার ফলে কিন্তু আজ এত দূর পর্যন্ত আমার ভালো লাগাটা আসছে আলহামদুলিল্লাহ। তো আজকে কিন্তু আমি আমার সোনামণিদের থেকে একটাকে আমি জবাই করে নিয়েছি। আর জুবাইর আগের দিন আমাকে বলেছিল যে আম্মু রোস্ট খাবো, তো ভাবলাম যে ও রোস্ট খাবে তাহলে আবার আমাকে বাজার থেকে মুরগি কিনতে হবে। তো কেন কিনবো, যেহেতু আমার পোষা মুরগিগুলো আলহামদুলিল্লাহ বেশ ভালো ওজন হয়েছে, খাওয়ার মতো হয়ে গেছে। তাই তো ওর আব্বুকে বললাম যে একটা মুরগিগুলো তুমি জবাই করে দাও। জুবাই রোস্ট খেতে চেয়েছে, তো বাড়ির মুরগি দিয়ে আমি আজকে রোস্ট করব। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, শুরুতেই একটা কথা বলেছি, আর সেই কথার অর্থ আমরা সবাই জানি। আসলেই দূর থেকে বা বাইরে থেকে যে কাউকে দেখেই মনে হয় যে ওই ব্যক্তিটা বা ওই মানুষটা ভীষণ সুখী, কিন্তু আসলে ও সুখী কি না ওই ভালো জানে। ঠিক তেমনিভাবে আমরা কিন্তু সবাই তাই। আমার মনে হয় যে আমাকে দেখে অনেকে ভাবে আমি ভীষণ সুখী, আমার কোনো দুঃখ কষ্ট নেই। হ্যাঁ, আমিও তেমনিভাবে কাউকে দেখে ভাবি, কিন্তু আপন আপন দুঃখ কষ্টগুলো শুধু আমরাই ভালো জানি, আমাদের দুঃখ কষ্টগুলো। আর আমরা মেয়েরা যারা বিশেষ করে গৃহিণী, তাদের দুঃখ কষ্ট গুলো আসলেই মানে প্রকাশ করেও কোনো লাভ হয় না। আর আমার মনে হয় যে অর্থনৈতিক সমস্যাটা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে প্রচুর, আর সেই কষ্টগুলো থেকেই কিন্তু এই ইউটিউবে আসা জীবনে সফল হওয়ার জন্য। জানি না আদৌ সফল হতে পারবো কি না, তো শুধুমাত্র চেষ্টা করছি। আর এই সফলতাটা আসলেই আমার চেষ্টাতেই শুধু হবে না, আল্লাহর রহম, আল্লাহর দয়া, আমার চেষ্টা আর আমার প্রাণপ্রিয় অপু ভাইয়াদের ভালোবাসাতেই কিন্তু হবে। আর সেই কারণেই প্রত্যেক দিন বলি যে আমার প্রাণপ্রিয় অপু ভাইয়ারা ভিডিওটা দেখার আগেই লাইক দিয়ে দেখাটা শুরু করবেন, আর প্লিজ ওয়াচ টাইম দিবেন। আপনারা যদি ওয়াচ টাইম না দেন তাহলে আমাদের দুঃখ কষ্টগুলো এভাবেই মানে জমা হয়ে থেকে যাবে, আর বুকের ভেতর অজস্র দুঃখ কষ্টগুলো জমা হতে হতে পাহাড় সমান হয়ে একদিন হয়তো এই দুঃখ কষ্টগুলো নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষজন, আমরা আমাদের দুঃখ কষ্টগুলো আসলে ওভাবে প্রকাশ করতে পারি না, কাউকে বলতে পারি না। তো যাই হোক, আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, প্লিজ আবারও বলছি, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর অবশ্যই ফুল ওয়াচ করবেন। তো এখানে আমি পোলার চালটাও ধুয়ে নিচ্ছি, পোলার চালটা ধুয়ে রেখে দিব। আর রোস্ট যেহেতু করবই বলেছি, রোস্টের জন্য কিন্তু রোস্টের মাংসগুলো আমি ছেঁচে নিয়েছি। আর ছেঁচে রোস্ট করলে কিন্তু এমনি রোস্টের চাইতে খেতে একটু বেশি ভালো লাগে, ভেতরে সব কিছু খুব সুন্দর যায়, ভেতরে কালারটা কিন্তু খুব একটা মানে সাদা সাদা হয়ে থাকে না, মশলাগুলো যাওয়ার কারণে একটু কালারটা ভালো হয়। আর ছেঁচে ঝাল ঝাল করে আজকে রোস্ট আমি করব। ঝাল রোস্ট ছাড়া কিন্তু আমি খেতে পারি না, যদিও রোস্ট আমি খুব একটা পছন্দ করি না। তারপরে যেহেতু পরিবারের কেউ যদি খেতে চায়, কারো যদি ভালো লাগে, সেই ভালো লাগার উপর থেকেই কিন্তু হচ্ছে আমরা মেয়েরা বা আমরা বউরা বা আমরা মায়েরা সেটা করে থাকি। আর সেই কারণে কিন্তু আমি আজকে রোস্টটা করছি আমার জুবাইরের জন্য। তো যাই হোক, এখানে ওর আব্বু বাজার থেকে শীতের সব টাটকা শাকসবজি এনেছে, যদিও শীত এখনও পড়ে নাই, কিন্তু বাজারে টাটকা শাকসবজি সব চলে এসেছে আলহামদুলিল্লাহ, দেখে খুব ভালো লাগছে। কিন্তু আজকে এগুলো রান্না করব না, ওর আব্বু সকালে বাজার করে এনেছে, কিন্তু ওই যে আমি মুরগিটা নিয়ে ভীষণ ব্যস্ত থাকার কারণে কিন্তু এগুলো কিছুই বের করা হয়নি। আর শীতের শাকসবজিগুলো যদি ব্যাগে ওভাবে রেখে দিই তাহলে তো সহজেই পচে যাবে, যেহেতু এখন বর্ষার সময়। তো সে কারণে সব কিছু বের করে রেখে দিচ্ছি। আর আলহামদুলিল্লাহ ধনেপাতাও এনেছে, ধনেপাতার সেন্টটা যে আমার কাছে এত ভালো লাগে কি বলবো। তো এখানে কিন্তু মুরগির রোস্টগুলো একটু বেশি পরিমাণ কড়াই তেল দিয়ে ভেজে নিচ্ছি, একটু বেশি তেলে ভাজবো। আর খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, আর শক্ত টাইপের রোস্ট খেতে কিন্তু ভালো লাগে না। ওইদিকে তো আমি রোস্ট ভাজছি,
আর এক এক চুলায় কিন্তু আমি পানিও গরম করতে দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি পোলার চালটাও এখন পেঁয়াজ ভেজে নিলাম, নিয়ে এখন পোলার চালটাও ভেজে নিব। তো আসলে এগুলো দেখানোর কিছু নেই, কিন্তু যেহেতু আমি ব্লগ ভিডিও করি, আমি যা করি সেগুলো শেয়ার করি, তো এই জন্য একটু দেখে নিলাম। আর সবচেয়ে বড় কথা যে আমি একদিকে রোস্ট ভাজছি, একদিকে পানি গরম করতে দিয়েছি, আর রাইস কুকারে আমি পোলাও করছি। আলহামদুলিল্লাহ একসঙ্গে আমি সবগুলো কাজই করতে পারছি, আসলে সেটাই শেয়ার করলাম। যে রান্না করতে আসলে খুব যে বেশি সময় লাগে তা নয়। আর যেহেতু আমি একাই মানুষ আর গ্রামে থাকি, গ্রামের আমি বউ, আমার কিন্তু হচ্ছে হাঁস আছে, ছাগল আছে, মুরগি আছে, আমার কিন্তু এই সব পোষা প্রাণীগুলো আছে, এদেরকে আমার দেখতে হয়, ওদের সেবা যত্ন করতে হয়, ওদেরকে খাওয়াতে হয়, প্লাস আমার পরিবারের সদস্যরা আছে, মানে আমাকে তো সারাদিন ব্যস্তই থাকতে হয়। আমি শুধু আমার বাড়িটা নিয়ে, বাড়ির কাজকর্ম নিয়ে কিন্তু ব্যস্ত থাকি না, এটার বাইরেও আমাকে অনেক কিছুই করতে হয়। তো সেই জন্যই আসলে বলছি যে রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, অল্প সময় লাগে, কিন্তু রান্নার আগে অনেক রান্নার প্রস্তুতি থাকে, এর আগেও আমি বলেছি, সেগুলো একটু যদি ঝটপট করে নেওয়া যায় তাহলে রান্নাটা কিন্তু খুব সহজেই হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ একা একা নিজে হাতেই সব কিছু করি, কোনো সমস্যা হয় না। তারপরেও মানুষ আমি, কখনো কখনো হয়তো শরীরটা একটু বেশি খারাপ করে, তখন তো পরিবারে ভালোবাসার মানুষ আছেই, তাদের ভালোবাসার আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়। তো এদিকে কিন্তু আমি বেগুনটা ভেজে নিচ্ছি, আর যেহেতু রোস্ট করব, পোলাও করব, বেগুন ভাজা তো আমার লাগবেই। আর যদি না থাকতো বেগুন তাহলে কিন্তু ওভাবেই চালিয়ে নিতাম, আমি এমনই, আমার ঘরে যা থাকে আমি কিন্তু সেটা দিয়ে চালিয়ে নিই, আমার যে কোনো কিছু লাগবেই এমনটা নয়। না থাকলেও আমি আলহামদুলিল্লাহ খুব সহজেই সেই কাজগুলো আমি শেষ করতে পারি, আর খাবারের টেস্ট না থাকার কারণে কিন্তু কোনো অংশে কম হয় না। তো এদিকে আমি যেহেতু রোস্টে রান্না করব, তার জন্য এদিকে আমি পেঁয়াজ একটু দিয়েছি। রোস্টে অনেকে ভাজা পেঁয়াজ দেয় না, তো আমি একটু দিয়েছি, তো পেঁয়াজটা একটু বেশি ভেজে নিলাম। আর রোস্টের জন্য এক্সট্রা একটা মশলা লাগে, সেই মশলাটা আমি করে নিয়েছি এ ফাঁকে, সেই মশলাটা দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। আর ওই সাইডে তো বেগুনের চপ হচ্ছেই, আবার একদিকে রাইস কুকারে পোলাটাও হচ্ছে, তো পোলাও হয়ে যাবে, বেগুনের চপটাও হয়ে যাবে, আর এদিকে রোস্ট হয়ে গেলে কিন্তু আলহামদুলিল্লাহ। আর পোলাও যেদিন রান্না করি সেদিন মনে হয় যে খুবই দ্রুত পোলাও হয়ে যায়, ভাতের চাইতে মনে হয় যে পোলাওটা অতি দ্রুত হয়ে যায়। তো এই জন্য টেনশান লাগে না এই ধরনের খাবার যেদিন রান্না করি সেদিন। আর ইদানিং একটু পোলাওটা বেশি খাওয়া হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই তো ভাজা রোস্টগুলো, মানে ভাজা মাংসগুলো দিয়ে দিলাম। এখন এখানে সুন্দর করে মশলায় ভালো করে সব কষে নিব। আর আমি কিন্তু রোস্ট অল্প আঁচেই রান্না করি, তাহলে কি হবে, ভেতরটা খুবই সুন্দর সেদ্ধ হবে এবং ভেতরে সব কিছু যাবে। তো কষাকষি কিন্তু হয়ে গেছে, এখন আমি একটু দুধ দিয়ে দিলাম। যদিও রোস্টে অনেক দেখি যে টক দই দেয়, আমি কিন্তু যে কোনো রান্নাতে যদি এই ধরনের কিছু দিব মনে করি তাহলে কিন্তু আমি দুধটাই দিই, দই কিন্তু আমি ব্যবহার করি না। আর কাঁচামরিচ 2টা দিলাম মাত্র, কারণ কাঁচামরিচের প্রচুর দাম, ঘরে সেরকম একটা কাঁচামরিচ নেই। তো একটু চিনিও দিয়ে দিলাম টেস্টটা একটু ভালো হবার জন্য। আর দিয়ে দিব এখন গুঁড়ো মশলা, যে গুঁড়ো মশলাগুলো আমার সবসময় করা থাকে সেই গুঁড়ো মশলাগুলো একটু দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ রোস্টের কাজ কিন্তু শেষ, রোস্টও কিন্তু খুব সহজে হয়ে যাবে। তো যাই হোক, বলতে বলতে রোস্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ, দেখতে খুবই সুন্দর হয়েছে, আর খেতে তো ভীষণ ভীষণ ভালো হয়েছিল। জুবেরের আব্বু দুজনেই বলছিল যে ঝাল ঝাল রোস্ট খুবই সুন্দর টেস্টি হয়েছে। তো আমি এখন জুবেরের জন্য প্লেটে সব কিছু খুলে নিচ্ছি, আমার জুবেরকে সুন্দর করে সব কিছু বরাবরই খুলে দিতে হয়, না হলে ও খেতে বসতেই চায় না। তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, কারণ কমেন্টস পড়লে তো আমি ফিদা হয়ে যাই কমেন্টস পড়ে পড়ে, কিন্তু ভিউ দেখলে তো চোখ দিয়ে পানি ঝরে, কিছুই করার নেই। আমার দুঃখ কষ্টগুলো আমার আল্লাহই বুঝবে, হয়তো আমার আল্লাহই আমাকে একদিন অনেক ওপরে উঠিয়ে দিবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।